ওম শান্তি। আজকে 7ই ফেব্রুয়ারি 2026-এ বাবার অমূল্য মহাবাক্য আমরা শুনব। এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, বুদ্ধিতে যদি স্থায়ীভাবে বাবার স্মরণ থাকে তাহলে এও ওহ সৌভাগ্য। বাবা আজকে আমাদের অনেক বড় শিক্ষা দিতে এসেছেন যে দুনিয়াতে আমরা ভুল করে আমরা সৌভাগ্যকে সম্পত্তি, সমৃদ্ধি, ধন, সম্পদ, ডিগ্রি, উত্তরাধিকার এগুলোর সাথে আমরা কম্প্রোমাইজ করে নিয়েছি। প্রকৃতপক্ষে সৌভাগ্য হলো যিনি আমার রচয়িতা, যিনি আমার মুক্তি জীবন মুক্তিদাতা, 21 জন্মের ভাগ্য বিধাতা। এই সময় যখন ভাগ্য বানানোর সময়, তখন যদি বুদ্ধিতে স্থায়ীভাবে তো ওনার প্রতি, ওনার রূপের প্রতি যদি আমার স্থায়ী স্মরণ থাকে তাহলে এটাই হলো সবথেকে বড় সৌভাগ্য। আজকের মুরলী থেকে প্রশ্ন, যে বাচ্চাদের সার্ভিসের শখ থাকবে তাদের নিদর্শন কি হবে, লক্ষণ কি হবে? উত্তর, তারা তাদের মুখ দিয়ে জ্ঞান না শুনিয়ে থাকতে পারবে না। তারা এই আধ্যাত্মিক সেবায় নিজেদের অস্থিকে সাহা করে দেবে। তাদের এই আধ্যাত্মিক জ্ঞান শোনানোতে অনেক খুশির অনুভব হবে। তারা খুশিতে নাচতে থাকবে। তাদের থেকে যারা বড় তাদের প্রতি রিগার্ড রাখবে, তাদের কাছ থেকে শিখতে থাকবে। তো এই যে নিয়মানুবর্তিতা, বাবা সবসময় সকলকে আগে রেখে তিনি পিছনে থাকতেন আর বলতেন, তো প্রথমে তুমি, প্রথমে আপনি। তো ঠিক তেমনি বাবাও আজকে এই রিগার্ডের বিষয়ে বলছেন যে যারা জ্ঞানে প্রথম এসেছে, যারা বড় তাদেরকে অবশ্যই সম্মান দিতে হবে। আর ঈশ্বরীয় সার্ভিসে নিজের অস্থিকে পর্যন্ত সাহা করতে হবে। আর তবেই আমাদের প্রকৃত খুশি আসবে। এই প্রকৃত খুশিতে তখন মন আমাদের নেচে উঠবে। আজকের মুরলী থেকে যে গীত বেজে উঠেছে, এই গীত হলো, দুনিয়া বদলে যাক আমি বদলাব না। এটাই হলো তোমার কাছে আমার প্রতিশ্রুতি। ওম শান্তি। বাচ্চারা এই গানের দুটি লাইন শুনল। এ হলো প্রতিজ্ঞার গান। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সময়ে স্ত্রী পুরুষ উভয়ে যেমন প্রতিজ্ঞা করে যে একে অপরকে ছাড়বে না, আবার কারোর যদি একে অপরের সঙ্গে বনিবনা না হয় তাহলে ছেড়েও দেয়। কারণ বিবাহ বন্ধন এমন একটা বন্ধন, 7 পাকে ঘুরে, এটা এক প্রতিশ্রুতি, এটা এক প্রতিজ্ঞা যে তোমাকে আমি কখনোই ছাড়ব না। মন্ত্রপ্রত হয়ে আবার অনেকের বনিবনা না হয়ে ছেড়েও দেয়। তো বাবা বলছেন, বাচ্চারা এখানে তোমরা কার কাছে প্রতিজ্ঞা করছো? ঈশ্বরের কাছে না? বাচ্চারা যার সঙ্গে তোমাদের অর্থাৎ স্বজনীদের বিয়ের পাকা কথা হয়ে গেছে, অর্থাৎ এই সময় তোমরা সকলে স্বজনী, তোমাদের পরমপিতা পরমাত্মার সঙ্গে এখন বিয়ের পাকা কথা হয়ে গেছে। কিন্তু যিনি তোমাদের এমন বিশ্বের মালিক বানান, তো তাকেও কেউ কেউ ছেড়ে দেয়, অর্থাৎ সেই পরমাত্মাকে তোমরা ছেড়ে দাও। অনেকে ছিল, আজকে তারা নেই। তো বাবা বলছেন, বাচ্চারা তোমরা এখানে বসে আছো, তোমরা জানো যে এখন অসীম জগতের বাপদাদা এসেছেন। আমরা কার কাছে বসে আছি? সেই পরমপিতার কাছে, যিনি আমাদের শিক্ষক,
অসীম জগতের শিক্ষা আমাদেরকে দিচ্ছেন। বাইরের সেন্টারের যারা, তারা বুঝতে পারবে বাবার বলা মুরলি এসেছে। বাবা প্রথমে বলেছে, তা প্রিন্ট হয়েছে, তারপর আমাদের কাছে এসেছে, আমরা পড়ছি, শুনছি। এখানে আর ওখানের মধ্যে অনেক তফাৎ থাকে। কেননা এখানে তোমরা অসীম জগতের বাপদাদার সম্মুখে বসে আছো, মধুবন সাকারে বসে বাবার থেকে মুরলি শুনছ। ওখানে তো সম্মুখে নেই, যার যার সেন্টারে তোমরা আছো, তো ওরা চায় যে সম্মুখে গিয়ে মুরলি শুনি। প্রত্যেক আত্মা চায়। এখানে বাচ্চাদের বুদ্ধিতে এসেছে, তো বাবা এই এলেন বলে, এই এলেন বলে, কারণ বাবার আসার আগ মুহূর্তে বাচ্চারা গিয়ে তো তারা সুশৃঙ্খলভাবে তারা বসে যায়। আর বাবা যখন আসে তখন বাবার আগমনীতে তাদের দিল একেবারে নেচে উঠে। তারা জানে, তারা বুঝে যে আমরা স্বয়ং পরমপিতা পরমাত্মার থেকে এখন মুরলি শুনব। এখন বাবা এখন এলে, বাবা এখন আমাদের উদ্দেশ্যে এখন অনেক অনেক সুন্দর বাণী শোনাবেন। অন্য সৎসঙ্গ যেমন আছে, সেখানে তারা মনে করবে, কি মনে করবে, অমুক স্বামীজি আসবেন, কিন্তু এমন খেয়ালও সকলের একরস হয় না। কারণ স্বামীজি, তার প্রতিও আমাদের একটা সম্মান বোধ আছে, কিন্তু এই সম্মান বোধও অনেক সৎসঙ্গে অনেক শ্রোতাদের হয় না। অনেকের বুদ্ধিযোগ তো অন্যদিকে বিভ্রান্ত হতে থাকে। কারোর তার পতির স্মরণ আসবে, কারোর আবার আত্মীয় পরিজন স্মরণ আসবে। বুদ্ধিযোগ এক গরুর সঙ্গেও টিকে থাকে না। কোনো বিশেষই স্বামীজির স্মরণে বসবে, এখানেও এমনই। এমন নয় যে সকলেই শিব বাবার স্মরণে থাকে। বুদ্ধি কোথাও না কোথাও ছুটতেই থাকে, কারণ মনকে বলা হয়েছে চঞ্চল ঘোড়া। আত্মীয় বন্ধু ইত্যাদিও স্মরণ আসবে, ব্যবসাপত্র ইত্যাদিও স্মরণ আসবে। তো সারা সময় যদি একই শিব বাবার স্মরণে থাকে, তাহলে ওহো সৌভাগ্য। বাবা বলছে এটাই হলো তোমাদের একেবারে তো উচ্চ পর্যায়, উচ্চ স্থিতি। যদি সারা সময়, বেশি সময় তোমাদের বুদ্ধির যুগ পরমাত্মার সঙ্গে লেগে থাকে, তার থেকে উত্তম সৌভাগ্য আর কিছুই হতে পারে না। বিশেষ কেউই স্থায়ী স্মরণে থাকে। এখানে বাবার সম্মুখে থাকলে তো খুব খুশি হওয়া উচিত। অতীন্দ্রিয় সুখের কথা গোপী বল্লভের গোপীদের জিজ্ঞাসা করো, এই মহিমা এখানকারই। তো স্বয়ং পরমপিতাও বলেন যে অতীন্দ্রিয় সুখ যদি জানতে চাও, তো আমার বাচ্চাদের কাছে যাও, আমার বাচ্চাদেরকে জিজ্ঞাসা করো এখানকার মহিমা। এই সময় আমরা বাচ্চারা হলাম গোপী, আমরা বাচ্চারা হলাম সজনী, আমাদের গোপী বল্লভ হলেন পরমপিতা পরমাত্মা। এখানে তোমরা বাবার স্মরণে বসে আছো, তোমরা জানো যে এখন আমরা ঈশ্বরের কোলে আছি, এরপরে দৈবী কোলে যাব। কারোর বুদ্ধিতে যদিও সেবার খেয়ালও চলতে থাকে, কিন্তু তোমাদের নেশা এটাই থাকবে যে আমরা এখন দৈবী কোলে যাব। তো কি করে যাব? তো আমাদের এখন ধারণা করতে হবে, সেবা করতে হবে, এই চিত্রকে এইভাবে ঠিক করতে হবে, তো এই কথা লিখতে হবে। কিন্তু ভালো বাচ্চা যারা হবে তারা বুঝতে পারবে। তো এখন তো আমাদের বাবার কাছ থেকে শুনতে হবে। তো বাবা বলে, তো যেমনটা তোমরা সার্ভিস করবে, তো তেমনটা তোমাদের এখন জ্ঞানও শুনতে হবে, সার্ভিসও করতে হবে, যোগও করতে হবে। এই জন্য তারা আর কোনো সংকল্প আসতেই দেবে না। যারা সার্ভিসেবল বাচ্চা, তাদের শুধু সার্ভিসের খেয়াল থাকবে, আজকে এটা সংশোধন করব, আজকে এইভাবে বলবো। বাবা জ্ঞান রত্নে ঝুলি ভরপুর করতে এসেছেন, তাই বাবার সঙ্গেই বুদ্ধির যোগ লাগাতে হবে। নম্বরের ক্রমানুসারে ধারণাকারী তো হয়ই, সকলে তো এক প্রকার হয় না। কেউ খুব ভালোভাবে শুনে ধারণ করে, কেউ আবার কম ধারণ করে। বুদ্ধিযোগ যদি অন্যদিকে দৌড়াতে থাকে, তাহলে ধারণা হবে না, কাঁচা থেকে যাবে। কারণ এই ঈশ্বরীয় জ্ঞানে তোমাদের এখন পাকা হতে হবে। তো 1-2 বার মুরলি শুনলে
অথচ ধারণা হলো না, তখন সেই অভ্যাসই পাকা হতে থাকবে। তো সেজন্য বাবা বলে, কোনো প্রকারের ব্যর্থকে যখন তোমরা আমলে আনবে, মনে স্থায়ী দেবে, তখন এটাই তোমার সংস্কার হয়ে যাবে। তখন যতই শোনো না কেন ধারণা হবে না। কারণ না শোনার সংস্কার তুমি বানিয়ে নাও, তখন এটাই তোমার সংস্কার হয়ে যাবে। তখন কাউকেই শোনাতে পারবে না, নিজে যখন শুনবে না কাউকে শোনাতে পারবে না। তো যার ধারণা হবে না তার শখও থাকবে না। যার ধারণা হবে তার তখন সেবার শখ থাকবে, তাদের মধ্যে উদ্দীপনা বাড়বে, চিন্তা করবে যে বাবা যে জ্ঞান রত্ন দিয়েছেন, এই জ্ঞান রত্ন গিয়ে আমাকে দান করতে হবে, আমরা গিয়ে এখন জ্ঞান রত্ন দান করি। কেননা এই ধন একমাত্র বাবা ছাড়া আর কারো কাছে নেই। বাবা এও জানেন যে সকলের ধারণা হবে না, সবাই একরস উঁচু পদ প্রাপ্ত করতে পারবে না, তাই তাদের বুদ্ধি অন্যদিকে বিভ্রান্ত হতে থাকে। ভবিষ্যৎ ভাগ্য তখন এত উঁচু হতে পারে না। এই জন্য বাবা বলে কি, যাদের বুদ্ধি বিভ্রান্ত হয় তাদের উচ্চ ভাগ্য হতে পারে না। কেউ আবার স্থূল সেবাতে নিজের অস্থি সাহা করে দেয়। সেজন্য বাবা যে মনি ঋষির উদাহরণ দিয়ে বলছেন যে এই সময় তোমরা স্থূল সেবাতে তোমাদের নিজের অস্থি অর্থাৎ এখন তন মন ধন দিয়ে তোমরা সেবা করবে, সবাইকে খুশি করে দেবে। তো যেমন ভোজন বানিয়ে খাওয়াতে থাকে, এটাও কিন্তু কম নয়, অনেক পরিশ্রমের কথা। তো এই তো সাবজেক্ট, তাই না? তো যার সেবার শখ থাকবে সে মুখ দিয়ে না বলে থাকতেই পারবে না, কারণ সে এই গিয়ে কোথাও সেবা করার সে অনেক পারদর্শী হবে এবং তার একটা নেশাতে পরিণত হবে। এরপর বাবা দেখেন দেহ অভিমান তো নেই, কারণ সেবার শখ থাকলে চলবে না, কারণ দেখতে হবে দেহ অভিমান নেই কি আছে, বড়দের সম্মান করে নাকি করে না, এটাও দেখতে হবে। বড় মহারথীদের রিগার্ড তো দিতেই হবে, কারণ তারা যজ্ঞের তো প্রথম সারির তো তারা মহারথী, তাদেরকে অবশ্যই রিগার্ড দিতে হবে। হ্যাঁ, কোনো ছোটরাও খুব হুঁশিয়ার হয়, তখন হতে পারে বড়দেরও তাদের সম্মান করতে হবে। বাবা উল্টোভাবে আবার বলছেন, কেননা তাদের বুদ্ধি দ্রুতগতিতে ধারণা হয়, সেবার শখ দেখে বাবা তো খুশি হবেন, তাই না? তো এই ভালো সেবা করবে, সারাদিন প্রদর্শনীতে বোঝানোর অভ্যাস করা প্রয়োজন, কারণ প্রদর্শনীতেই তোমরা সকলকে বাবার পরিচয় দিতে পারবে, বাবার আগমনী বার্তা দিতে পারবে। প্রজা তো অনেকেই তৈরি হয়, তাই না? আর অন্য কোনো উপায় তো নেই। সূর্যবংশী, চন্দ্রবংশী, রাজা রানী, প্রজা সব এখানেই তৈরি হয়। তোমাদের কত সেবা করা উচিত, বাচ্চাদের বুদ্ধিতে এ কথা তো আছেই। এখন আমরা ব্রাহ্মণ হয়েছি, ঘর গৃহস্থতে থেকে তো একজনের অবস্থা তো তাদের নিজেদের মতো থাকে, তাই না? ঘর বাড়ি তো ত্যাগ করা চলবে না। বাবা বলেন যে তোমরা ঘরে থাকো, কিন্তু বুদ্ধিতে এই নিশ্চিত করতে হবে যে এই পুরানো দুনিয়া তো শেষ হয়েই পড়ে আছে, আমাদের এখন বাবার সঙ্গে কাজ। এও জানে যে পূর্বকল্পে যারা এই জ্ঞান যারা ধারণ করেছিল তারাই করবে, সকলে এই জ্ঞানের আওতায় আসবে না। সেকেন্ড বাই সেকেন্ড বহু রিপিট হচ্ছে। ড্রামার রহস্য বাবা বুঝিয়ে বলছে, আত্মার মধ্যে জ্ঞান থাকে, তাই না? বাবার কাছেও জ্ঞান আছে। বাচ্চারা তোমাদেরও বাবার মতোই হতে হবে, তোমাদের পয়েন্টস ধারণ করতে হবে। রোজ দিন বাবা নতুন নতুন পয়েন্টস আমাদের জন্য দেন, কারণ অন্ধশ্রদ্ধাকে দূরীভূত করার জন্য এই বাবার নতুন নতুন পয়েন্টকে আমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। সমস্ত পয়েন্টস একই সময়ে বোঝানো হয় না, বিনাশও সামনে উপস্থিত। এ হলো সেই বিনাশ। শতযুগ আর ত্রেতাযুগে তো কোনো লড়াই হয় না, সে তো পরে যখন অনেক ধর্ম হয়, লস্কর ইত্যাদি আসে,
তখন লড়াই শুরু হয়। সবার প্রথমে শতপ্রধান আত্মারা নেমে আসে, তারপর শত রজ তম স্টেজ হয়। তাই এইসব কথাও বুদ্ধিতে রাখা চাই। তোমাদের রাজধানী কিভাবে স্থাপন হচ্ছে, এখানে যখন বসে আছো তখন বুদ্ধিতে রাখতে হবে যে শিব বাবা এসে আমাদের সম্পদ দান করেন। যেই সম্পদকে বুদ্ধিতে ধারণ করতে হবে। খুব ভালো ভালো বাচ্চারা নোটস লেখে, এই লেখার অভ্যাস কিন্তু খুব ভালো, তাহলে বুদ্ধিতে টপিকস আসবে। কারণ সেবা এই সময় বাবা বলছে তোমাদের উন্নতির অনেক বড় এক আধার। আজ এই টপিকের উপর বোঝাবো। বাবা বলেন আমি তোমাদের কত সম্পদ দান করেছিলাম। শতযুগ আর ত্রেতা যুগে তোমাদের কাছে অগাধ ধন ছিল, এরপর বাম মার্গে যাওয়ার কারণে তা কম হয়ে গেছে, খুশিও কম হয়ে গেছে। তোমাদের কিছু না কিছু বিকর্ম হতেই থাকে, নামতে নামতে তোমাদের কলা কম হয়ে যায়। শতপ্রধান, শত, রজ এবং তমর স্টেজ হয়ে যায়। শত থেকে রজতে আসে, তখন এমন নয় যে অতি দ্রুত চলে আসে, ধীরে ধীরে নামতে থাকে। তোমরা তমপ্রধানও ধীরে ধীরে সিঁড়িতে নামতে থাকো, তোমাদের কলা কম হতে থাকে, দিনে দিনে তোমাদের কলা কম হতে থাকে। এখন তোমাদের কি করতে হবে? জাম দিতে হবে। এখন তোমাদের উঠতি কলা, এখন উঠতে হবে, এখন ফরিস্তা হতে হবে, স্থিতি পাক্কা করতে হবে, হালকা করতে হবে। তোমাদের তমপ্রধান থেকে একেবারে শতপ্রধান। তো শতপ্রধান থেকে আমরা ধীরে ধীরে তমপ্রধানে এসেছি, তমপ্রধান থেকে একেবারে শতপ্রধান। তো এর জন্য সময়েরও প্রয়োজন। এমন গায়নও আছে যে চরলে বৈকুণ্ঠ রস জাগবে, আর পরে গেলে একেবারে হাড় ঘুর ভেঙে যাবে। কিন্তু যখন কামের থাপ্পড় লাগে তখন একদম পরে চর্মচার হয়ে যায়। এখানে তো বাবার কাছ থেকে উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে। তোমাদের বাবাকে স্মরণ করতে হবে, কেননা বাবার থেকে বাদশাহী পাওয়া যায়, বাবার উত্তরাধিকার এখন শপথ বাচ্চারাই আমরা পেতে পারি। নিজেকে জিজ্ঞাসা করতে হবে, আমি বাবাকে স্মরণ করে ভবিষ্যতের জন্য কতটা উপার্জন করছি, কতজন অন্ধের লাঠি হয়েছি। তোমাদের ঘরে ঘরে পয়গাম দিতে হবে যে এই পুরানো দুনিয়ার এখন পরিবর্তন হচ্ছে, বাবা নতুন দুনিয়ার জন্য রাজযোগ শেখাচ্ছেন। সিঁড়ির ছবিতে সব দেখানো হয়েছে। এইভাবে তৈরি করাতে পরিশ্রম লাগে, সারাদিন এই খেয়াল চলতে থাকে যে এমন কিভাবে সহজ করে বানাই যাতে সবাই বুঝতে পারে। মা যেমন বাচ্চাকে খুব তরল করে খাবারকে মসৃণ করে খাওয়ায় যাতে তার সহজে হজম হয়ে যায়, ঠিক তেমনিও বাবা বলছে বাবার এই জ্ঞান বাচ্চাদের খেয়ালে থাকতে হবে, নেশাতে থাকতে হবে। আরও কত সহজ করে আমরা মানুষের কাছে যেতে পারি। সারা দুনিয়া তো আর আসবে না, দেবী দেবতা ধর্মের যারা তারাই তো আসবে। তোমাদের এই সেবা তো খুব চলতে থাকবে। তোমরা তো জানো বাচ্চারা, আমাদের এই ক্লাস কতদিন পর্যন্ত চলবে। ওরা তো কল্পের আয়ু লাখ বছর মনে করে, তাই শাস্ত্র ইত্যাদি শোনাতেই থাকে। ওরা মনে করে যদি অন্তিম সময় আসবে তখন সকলের সদ্গতি দাতাও আসবেন, আর যারা আমাদের শিষ্য হবে তাদের উদ্ধার হয়ে যাবে, আর তখন আমরা গিয়েও জ্যোতিতে মিলিয়ে যাব। তো এমনটাই ভক্তদের বিশ্বাস যে আমরা যেইভাবে এখন ভজন কীর্তন করছি, আমরা যেইভাবে এখন ঈশ্বরকে ডাকছি, তো তিনি কোনো না কোনো রূপে আসবেন, এসে আমাদেরকে সাক্ষাৎ দেবেন, আর আমাদের যারা শিষ্য হয়ে গেছে তাদেরও উদ্ধার হয়ে যাবে। কিন্তু বাবা বলছে এমন তো আর হয় না। তোমরা এখন জানো যে আমরা যারা এখন ব্রাহ্মণ হয়েছি, আমরা অমরনাথ বাবার কাছ থেকে প্রকৃত অমর কথা শুনছি। তাই অমর বাবা যা বলছেন তা তো মানতে হবে। তিনি কেবল বলেন তোমরা আমাকে স্মরণ করো আর পবিত্র হও, না হলে অনেক সাজা ভোগ করতে হবে, পদও কম প্রাপ্ত করবে। এই সেবাতে পরিশ্রম করতে হবে। দধিচি ঋষির যেমন উদাহরণ আছে না, দধিচি ঋষি তো ওনার সমস্ত অস্থিকে
তিনি সাহা করেছিলেন। তিনি তার অস্থিও সেবাতে বিসর্জন দিয়েছিলেন। তো নিজের শরীরের খেয়াল না করে সারাদিন সেবাতে থাকো। তো একই বলা হয় সেবাতে অস্থি বিসর্জন। এই নয় তুমি মরে গিয়ে তোমার হাড়গোড় দিয়ে দিলে, তা নয়। বাবা বলে সারাদিন যতক্ষণ তুমি সময় পাও ততক্ষণ সেবাতে তুমি বিজি থাকো। এটাই হলো অস্থি বিসর্জন। তো এক হলো শরীরের অস্থি সেবা, আর এক হলো আধ্যাত্মিক অস্থি সেবা। তো আত্মিক অস্থি সেবা যারা করে তারা এই আত্মিক জ্ঞান শোনাতেই থাকবে, না শুনিয়ে তারা থাকতে পারবে না। ধন দান করে খুশিতে নৃত্য করবে। দুনিয়াতে মানুষ যে সেবা করে তা হলো দেহের সেবা। যারা শাস্ত্র শোনায় সে তো কোনো আত্মিক সেবা তো নয়। আত্মিক সেবা তো এক বাবা এসেই শোনান, আধ্যাত্মিক বাবা এসেই আত্মারূপী বাচ্চাদেরকে পড়ান। এই জন্য আত্মিক বাবা এসে তো আত্মারূপী বাচ্চাদেরকে পড়ান। বাচ্চারা তোমরা এখন শতযুগীর নতুন দুনিয়াতে যাওয়ার জন্য এখন তোমরা তৈরি হচ্ছ। ওখানে তোমাদের দ্বারা কোনো বিকর্ম হবেই না, সে হলো রামরাজ্য। ওখানে তো অল্প কিছু সংখ্যকই তোমরা থাকবে, ম্যাক্সিমাম তোমরা সেখানে 9 লাখ আত্মা থাকবে। এখন তো রাবণ রাজ্যে সবাই দুঃখী হয়ে গেছে, তাই না? এই সম্পূর্ণ জ্ঞান তোমাদের বুদ্ধিতে পুরুষার্থের নম্বর অনুক্রমে আছে। এই সিঁড়ির চিত্রেই সমস্ত নলেজ এসে যায়, আমাদের উত্থান আর পতনের ইতিহাস। তো বাবা বলেন যে তোমরা এই অন্তিম জন্মে পবিত্র হও, তাহলে পবিত্র দুনিয়ার মালিক হতে পারবে। তোমাদের এইভাবে বোঝাতে হবে যাতে মানুষ বুঝতে পারে আমরা শতপ্রধান থেকে তমপ্রধান হয়েছি, আবার স্মরণের যাত্রাতেই শতপ্রধান আমরা হতে পারবো, তমপ্রধান থেকে শতপ্রধান হতে পারবো। দেখলেই তো বুদ্ধি চলতে থাকবে। এই জ্ঞান আর কারো কাছে নেই। ওরা বলবে এই সিঁড়িতে অন্য ধর্মের কথা কোথায় আছে? সে তো বাবা বলছে সেই তো এই সৃষ্টিচক্র অর্থাৎ গোলকের চিত্রে লেখা আছে। ওরা তো নতুন দুনিয়াতে আসে না, কারণ ইব্রাহিম, বুদ্ধ, ক্রাইস্ট তাদের তো নতুন দুনিয়াতে কোনো রকম তাদের পার্ট নেই। ওরা শান্তি পায়, অর্থাৎ পরমধামে গিয়ে ওরা বসে রেস্ট করে। তারপর দ্রাপর যুগ থেকে তাদের এন্ট্রি হয়। ভারতবাসীরাই তো স্বর্গে যায়, তাই না? স্বর্গে ছিল। বাবাও ভারতে এসেই রাজযোগ শেখান, তাই ভারতের প্রাচীন যুগ সবাই শিখতে চায়। এই চিত্র দেখে ওরা নিজেরাই বুঝে যাবে যে অবশ্যই নতুন দুনিয়াতে ভারত ছিল। তারা নিজের ধর্ম সম্বন্ধে বুঝে যাবে। যদিও ক্রাইস্টও ধর্ম স্থাপন করতে এসেছিলেন, কিন্তু এই সময় তিনিও কিন্তু তমপ্রধান। এই রচয়িতা এবং রচনার কত বড় নলেজ বাবা আমাদের কত সহজ করে আমাদের বোঝাচ্ছেন, এবং আমাদের এই জ্ঞান অনেক দায়িত্বপূর্ণ জ্ঞান, নিজে শুনে এবং অন্যদের কাছে তুলে ধরা। তোমরা বলতে পারো আমাদের কারোর অর্থের প্রয়োজন নেই, অর্থ দিয়ে আমরা কি করব? তোমরাও শোনো আর অন্যদেরকে শোনাও, এই চিত্র ইত্যাদি ছাপাও। এই বই দেখিয়েই কাজ করতে হবে। এমন পরিবেশ তৈরি করো তো যেখানে এই নলেজ শোনানো যেতে পারে। বাকি অন্যরা অর্থ নিয়ে কি করবে? এতে তোমাদের ঘরেরই কল্যাণ হয়। তোমরা কেবল ব্যবস্থা করো। অনেকেই এসে বলবে এ রচয়িতা আর রচনার জ্ঞান তো খুব সুন্দর। এ তো মানুষকেই বুঝতে হবে। বিদেশের লোকেরা এই নলেজ খুব খুব পছন্দ করে, তারা খুব খুশি হবে। ওরা মনে করবে তো আমরাও যদি বাবার সঙ্গে যুক্ত হই তাহলে আমাদের বিকর্ম বিনাশ হবে। সবাইকে বাবার পরিচয় দান করতে হবে। এ হলো বাবা বলছি কি এই যোগ, এটা হলো যোগ বিজ্ঞান। কারণ বিজ্ঞান তাকে প্রমাণ করে দেখায়। তো এই যোগও আমাদের জীবনকে প্রমাণ করে দেখায়। আমাদের জীবনের অস্থিরতা চলে যায়, আমাদের জীবনের দুঃখ চলে যায়, টেনশন চলে যায়। তো সবাই বুঝতে পারবে এই জ্ঞান তো ভগবান ছাড়া আর কেউ দিতে পারবে না। মানুষ বলে খোদা বহিস্থাপন করেছিলেন, কিন্তু তিনি কিভাবে এসেছিলেন এ কথা তো কেউ জানে না। তিনি যে ব্রহ্মার শরীরে এসেছেন এ কথা কি দুনিয়ার কেউ জানেন? ওরা তোমাদের কথা শুনে খুশি হবে, তখন পুরুষার্থ করে এই যোগও শিখবে। তমপ্রধান থেকে শতপ্রধান হওয়ার জন্য তখন পুরুষার্থ করবে। সেবার জন্য তো খুবই খেয়াল রাখা উচিত। ভারতে যদি যোগ্যতা প্রমাণ করো তো বাবা
তখন বাইরেও পাঠাবেন যে এই দল যাবে। এখন খুব অল্প সময় পরে আছে, নতুন দুনিয়া তৈরি হতে তো দেরি তো লাগে না। কোথাও আর্থকুয়েক অর্থাৎ ভূমিকম্প ইত্যাদি হলে 2-3 বছরের মধ্যে নতুন বাড়ি আবার তৈরি করে দেয়। অনেক কারিগর যদি থাকে, জিনিসও যদি সব তৈরি থাকে, তাহলে সব তৈরি করাতে সময় তো লাগবেই না। বিদেশে বাড়ি কীভাবে তৈরি হয়? মিনিট মোটর। তাহলে স্বর্গে কত তাড়াতাড়ি তৈরি হবে। তোমরা সোনা রূপা ইত্যাদি অনেক পেয়ে যাও, তোমরা খনি থেকে সোনা রূপা হিরে ইত্যাদি নিয়ে আসো, যোগ্যতা তো সবাই তৈরি করছে। সায়েন্সের এখন কত গুরুত্ব, এই সায়েন্স আবার ওখানে কাজে আসবে। এখানে যারা শিখছে তারা পরের জন্মে ওখানে গিয়ে ওই কাজে লেগে যাবে। সেই সময় তো সম্পূর্ণ দুনিয়া নতুন হয়ে যায়, রাবণ রাজ্য শেষ হয়ে যায়, পাঁচতত্ত্ব তাদের নিয়ম মতো সেবাতে থাকে। স্বর্গ যখন তৈরি হয়ে যায়, ওখানে এখানকার মতো কোনো উপদ্রব হয় না, রাবণ রাজ্যই নেই, মায়াই নেই, সকলে শতপ্রধান। তো উত্তম দুনিয়া, এক রাজ্য, এক ভাষা, এক ধর্ম। বাচ্চারা, সব থেকে ভালো কথা হলো বাবার প্রতি তোমাদের অত্যন্ত লাভ থাকা উচিত। বাবা তোমাদের সম্পদ অর্থাৎ খাজানা দান করেন, তা ধারণ করে অন্যদেরও দান করতে হবে। যত দান করবে ততই একত্রিত হতে থাকবে। সেবা না করলে কিভাবে ধারণা হবে? সেবার প্রতি বুদ্ধি থাকা চাই। এই সার্ভিসে তো অনেকই হতে পারে, সারা দুনিয়া খালি পড়ে আছে, সার্ভিস তো সারা দুনিয়াতে তোমরা করতে পারো। দিনে দিনে সকলের উন্নতি করতে হবে, তোমাদের নিজেদেরও উন্নতি করতে হবে, সকলের উন্নতি করতে হবে। এটাই হলো ঈশ্বরীয় জ্ঞান এবং যোগের সবথেকে বড় প্রাপ্তি। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, সদা এই আধ্যাত্মিক সার্ভিসে তৎপর থাকতে হবে। জ্ঞান ধন দান করে খুশিতে নাচতে হবে, নিজে ধারণ করে অন্যদেরও ধারণ করাতে হবে। নাম্বার 2, বাবা যে জ্ঞানের খাজানা দান করেন তাতে নিজের ঝুলি ভরপুর করতে হবে। নোটস নিতে হবে, তারপর টপিকের উপর বোঝাতে হবে। জ্ঞান ধনের দান করার জন্য উদ্দীপনা থাকতে হবে। আজকের বাপদাদার বাচ্চাদের প্রতি বরদান: সততার মহানতার দ্বারা সদা খুশির দোলনাতে দুলতে থাকা অথরিটি স্বরূপ ভব। সত্যতার মহানতার দ্বারা সদা খুশির দোলনায় দুলতে থাকা অথরিটি স্বরূপ ভব। সত্যতার অথরিটি স্বরূপ বাচ্চাদের গায়ন হলো সচ তো বিঠো নাচ। সত্য যেখানে, আত্মা নাচবে সেখানে। সত্যের নৌকা হেলবে দুলবে, কিন্তু ডুববে না। তোমাদেরও কেউ যতই নাড়ানোর চেষ্টা করুক, কিন্তু তোমরা সত্যতার মহানতার দ্বারা আরোই খুশির দোলনাতে দুলতে থাকবে। সে তোমাদেরকে দোলাবে না, দোলনাকে দোলাবে। তো এটা নাড়ানো নয়, দোলানো। এই জন্য তোমরা তাকে ধন্যবাদ দাও যে তুমি দোলাও আর আমরা বাবার সাথে দুলতে থাকি। আজকের স্লোগান: সর্বশক্তির লাইট সদা সাথে থাকলে মায়া নিকটে আসতেই পারবে না। সর্বশক্তির লাইট সদা সাথে থাকলে মায়া নিকটে আসতে পারবে না। আজকের অব্যক্ত ইশারা: একতা আর বিশ্বাসের বিশেষত্বর দ্বারা সফলতা সম্পন্ন হও। তার অন্তর্গত বাবা বলেন, একতা, স্বচ্ছতা, সূক্ষ্মতা, মধুরতা আর মন, বাণী, কর্মে মহানতা, এই 5 কথা প্রত্যেকের প্রতিটি কদমে দেখা যাবে। তাহলে বাবার প্রত্যক্ষতা সহজ হয়ে যাবে। এখনো পর্যন্ত সংস্কারের মধ্যে যে ভিন্নতা দেখা যায়, তাকে তো একতাতে নিয়ে আসো। একতার জন্য একে অপরের অভিমতকে রিগার্ড দাও।
হাজি হাজি করে নিজের অভিমত অবশ্য শোনাও, তারপর একতার বন্ধনে আবদ্ধ হয়ে যাও। এই একতাই হলো সফলতার সাধন। আচ্ছা, ওম শান্তি।